আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ যখন সকালে ঘুরতে আসলাম, আমাদের এই যে ডোবা নালা মাছগুলো দেখতে আসলাম, জমি ঘেরা হয়েছে তো হঠাৎ চোখে বললো দূর থেকে যে আসলে এটা কী পাখি না ওখানে কাদো, আমি বুঝতেছি না। এরপরে দৌড়ে আসলাম, দৌড়ে এসে দেখি যে এই পাখিটা এখানে আটক করছে। এটা সম্ভবত মাছরাঙা পাখি হতে পারে না? মাছরাঙা দেখেন কী আটক করছে। এটা তো ভাবলাম যে পাখিটা একটু যেহেতু বিপদে পড়েছে, রক্ষা করে আমার ছেড়ে দিই, এখন মুক্ত করে দেবো। কারণ আজকাল আমাদের প্রকৃতির ভারসাম্য অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অনেকে মানুষ এই যে বন্দুক নিয়ে এসে পাখি মারে, আসলে এটা ঠিক না। হ্যাঁ, এটা প্রকৃতি, এটা আমরা পাখি মেরে কেন খাবো? এটা আমরা খাওয়ার মতো হাঁস মুরগি আছে, অনেক কিছু আছে, কিন্তু পাখি মেরে কেন খাবো? এগুলো আসলে এক সময় আগে অনেক পাখি দেখেছিলাম যখন ছোটো ছিলাম, কিন্তু সে পাখিগুলো এখন মানে নাই, দেখা যায় না। কারণ কি? বিলীন হয়ে গেছে। এই যে আমরা বন্দুক এনে একদম গুলি করে মেরে খাই, এটা আসলে ঠিক না, আমাদের কারো ঠিক না। কি রে হাবিব, ভালোই তো আটকেছে রে। শালা বুঝছি কি, এটা তো বের করে দেবে। এই যে কালা কিন্তু কই ঢুকে দিছে, কই রে বাবা। এই দেখেন কি অবস্থা, পাখিটা বাঁচি আছে, মারা যায় নাই। কি সুন্দর যে আসলে আল্লাহ প্রকৃতির সৃষ্টি, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই ঠোঁটটা দেখতেছি না, এই যে ঠোঁটটা দেখেন যে কি অবস্থা। ভয় খাচ্ছে যে আমাকে আবার মারি ফেলায় নাকি। আসলে ভয় করিস না, আমি তোকে ছেড়ে দেবো। দেখেন ঠোঁটটা বাবা, লোহার মতো শক্ত, লোহার মতো। আসলে মাছ রাঙা তো মাছ একদম বড় বড় মাছ ধরি খায়, লোহার মতো শক্ত। এটা আসলে এর মানে কি, এটা অস্ত্র এক প্রকার বলা যায়। এটা হচ্ছে যে রিজিক যে খাবে, যে হ্যাঁ খাদ্য অন্বেষণ করবে, তাই এটা বিশাল অস্ত্র। এইটাই তার খাবারের জন্য হাতিয়ার, খাবার ধরার জন্য। কত বড় বাবা। এই ওয়েট অপেক্ষা। মানে একটা পাখি এত সুন্দর হয়, আসলে মাছরাঙা আমি কখনো মানে হাত দিয়ে কখনো ধরি নাই, এই জীবনে প্রথম। হ্যাঁ, এই নিজের হাত দিয়ে এই মাছরাঙা মানে আর কি ধরলাম। দেখেন গলাটা দেখেন সাদা, ঠোঁটটা একদম লোহা, আসলে লোহা। দেখি এর পেছনটা, দেখেন এত সুন্দর একটা পাখি। এই যে বাবা, আর আমরা এখন পাখিটাকে ছেড়ে দেবো সাইডে, দেখি যাক, একদম পাখিটা মুক্ত করে দিলাম। বাবা নাই, চলে গেছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন। কিন্তু কথা হচ্ছে, আসলে আমাদের কারো উচিত না পাখি এভাবে হত্যা করা, আমাদের উচিত প্রকৃতি রক্ষা করা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।